হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 24, 25, 26 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অগ্নির্জ্যোতিরঃ শুক্লাঃ শনম মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষ বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা তার এই জড়জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময় দেহত্যাগ করুন না কেন, তার আর ফিরে আসার কোনো আশঙ্কা থাকে না। ধূমরাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসং জ্যোতি যোগী প্রপনির্বতয়ে। অনুবাদ: ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রবর্তন করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতে 3য় স্কন্ধে কপিলদেব উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ, তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু পরিশেষে তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন, যদিও তারা স্থূল ইন্দ্রিয়গোচর নন। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগৎ শাশ্বতে মতে একয়েয়ত্যনাবৃত্যম নয়বর্তেতে পূর্ণা। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল আর একটি হচ্ছে কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। তাৎপর্য: আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড়জগতের গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে সকাম কর্ম ও দার্শনিক জ্ঞানের অনুশীলন করে আসছেন, তারা নিরন্তর গমনাগমন করছেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে শরণাগত হন না বলে তারা অন্তিম মুক্তি লাভ করতে পারেন না। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 24, 25 এবং 26 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।